এখানে বারবিকিউর জন্য মুরগিগুলো কাটা হচ্ছে, আর এখানে বারবিকিউ করার জন্য যে মশলাগুলো লাগে সবগুলো এখানে রাখা আছে। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আছে। একে একে মশলাগুলো সব ঢালা হচ্ছে, আপনারা দেখতে থাকেন আমরা মশলাগুলো কিভাবে তৈরি করি বারবিকিউর জন্য। আমাদের মশলাটা মোটামুটি বানানো শেষ। এখন আমরা মশলার ভিতরে চিকেনগুলো দিয়ে দিব একে একে। তো এইভাবে আমরা সবগুলো চিকেন মশলা মাখিয়ে নিব। চিকেনগুলো যখন মশলা অ্যাড করবেন আপনারা, তখন একটু ভালো করে মিক্স করে নেবেন চিকেনগুলো, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। তো মোটামুটি আমাদের সবগুলো চিকেনের মশলা মাখানো হয়ে গেছে। এখন আমরা ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে বলবেন। এখন 10 মিনিটের জন্য এটা রেখে দেবো আমরা। এখানে কয়লাগুলো রাখা হয়েছে, আমরা এখন চুলা বানাবো। এই যে চুলা বানানোর যে ইটগুলো, ওগুলো একটা একটা করে বিছানো হইতেছে এখানে। আমরা প্রথমে ছাদে বানানোর বারবিকিউ করার প্ল্যানিং করছিলাম, তারপরে ছাদে অনেক বাতাসের কারণে ওটা ক্যান্সেল হয়েছে। আমরা এখন সিঁড়িতেই করতেছি। তো আমাদের চুলা বানানোটা আপনারা দেখতে থাকেন, চুলাটা কিভাবে বানাই আমরা। তো এখানে আমি অনেক চেষ্টা করার পরে আমার চুলা বানানোটা হইতেছিল না। তারপর আমার এক বড় ভাই, উনি চুলা কিভাবে বানাইতে হইতেছে আমাদেরকে বুঝাইতেছে, দেখাই দিতেছে, আর আমরা যেই জালিগুলোতে এই বারবিকিউ গুলো করবো এগুলোর মাপ নিতেছে। তো অনেক কষ্টের পরে আমাদের যে চুলাটা ওটা রেডি হয়ে গেল। এখন আমরা কয়লাগুলো জ্বালাবো, তার জন্য আমরা এখানে লার্কি দিয়ে নিছি ছোট ছোট কিছু, তারপরে উপরে কিছু কয়লা দিয়ে নিছি। এখন আমরা কাগজ দিয়ে আগুনটাকে আগে জ্বালিয়ে নিব, পরে উপরে কয়লাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো বারবার আগুনটা নিভে যাচ্ছে। এখন আমরা কেরোসিন দিয়ে আগুনটা ধরানোর চেষ্টা করব। কালকে একটু কেরোসিন দিয়ে নিলাম, এখন আশা করি আগুনটা ধরবে। অনেকবার চেষ্টা করছি, আমরা ব্যর্থ হয়েছি, আগুনটা ধরাতে কিছুতেই পারতেছি না। এখন কেরোসিন দিয়ে অবশেষে আগুনটা ধরিয়ে ফেললাম আমরা। তো আশা করি এখন আমাদের আগুনটা জ্বলবেই। তারপর আমরা উপরে আস্তে আস্তে কয়লাগুলো দিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বারবার চেষ্টা করার পর আগুনটা নিভেই যাচ্ছে, যার জন্য আমরা ছাদে করলাম না বাতাসের জন্য। কিন্তু এখানেও আমাদের চুলাটা ধরাতে অনেক কষ্ট হইতেছে। তো অবশেষে আগুনটা জ্বলতেছে। আমাদের অনেক চেষ্টার পরে আমরা চুলাটা ধরাতে পারলাম।
আশা করি এখন আর নিভবে না আগুনটা। আমরা আরো কেরোসিন দিয়ে নিচ্ছি যাতে আগুনটা ভালো করে ধরে। তো আমরা মনে হয় বারবিকিউর এই যে যে কষ্টের কাজ ওইটাই হলো চুলাটা ধরানো প্রথমে। তো বারবার চেষ্টা করার পরও আগুনটা ধরাতে পারছি না, কিছুতেই নিভে যাচ্ছে বারবার। তো আমরা অনেকগুলো লাঠি একসাথে একবারে দিয়ে দিচ্ছি। এখন আগুনটা আগে জ্বালাবো, আর উপরে আস্তে আস্তে করে কয়লাগুলো দিয়ে দিব। তো অনেক কষ্টের পরে আগুনটা সাকসেসফুলি ধরাতে পারছি আমরা। এখন আমরা যেই বারবিকিউর যেই মাংসগুলো ওগুলো একটা একটা করে জালিতে দিয়ে দিচ্ছি। তো আশা করি এখন আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। আমরা কয়লাগুলো ধরিয়ে ফেলছি, এখন আর নিভবে না। এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন। তো অনেক কষ্টের পর আমাদের দেখতেই পাচ্ছেন এখানে চিকেনগুলো সুন্দরভাবে প্রসেসিং চলতেছে। এখানে দেখেন অবশেষে আমাদের ধৈর্যের ফল অনেক মিষ্টি হইলো। আমার এই যে দেখেন কালারগুলো কত সুন্দর আসছে। এখানে পরিবেশন করা হইতেছে। এখানে সবাই বসে আছে খাওয়ার জন্য। যার যারটা প্লেট একসাথে একটা শুট নিয়ে নিলাম। এখন এগুলো কারাকারি করে নিয়ে যাবে সবাই। এই যে সবাই আমি ভাগ করে দিতেছি যার যারটা তারে তারে। অবশেষে আমাদের এই বারবিকিউ পার্টিটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করলাম।